হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি। কারণটা হয়তো বা অনেকেই জানেন, কারণ আমার শর্টসে, পোস্টে এবং আমার লাস্ট ব্লগগুলোতে আমি বলেছিলাম যে 7ই মে হচ্ছে ত্রিবের বার্থডে। সো আজকে সেই 7ই মে, আর আজকে হচ্ছে ত্রিবের বার্থডে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ও যেন অনেক অনেক ভালো মানুষ হয় এবং অনেক বড় হয়। তো ওর বার্থডে উপলক্ষে আজকে বাসায় ভালো মন্দ রান্না করা হবে, কেক কাটা হবে, পিসুমণি আসবে, সম্পাদি আসবে, এই তো। তো আজকে সকালে ব্রেকফাস্ট করেছিলাম সমোচা আর চা। পাপাকে দিয়ে সকালবেলায় হচ্ছে সমোচা এনেছিলাম, তো ওইটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট করেছি। আর তারপর হচ্ছে ত্রিপকে আমি রাখছিলাম, আর ওর মা, তারপর আমার মা, ওরা হচ্ছে বাসার কাজ করছিল। আর আজকে যেহেতু ত্রিবের বার্থডে, সেই জন্য ত্রিবের মাই হচ্ছে আজকে রান্না করবে। তো এখানে আমি ত্রিপকে দেখুন রুমে এনে গান ছেড়ে দিয়েছি, আর ও কীভাবে বিছানার উপর নাচছে। আর তারপর হচ্ছে রান্নাঘরে চলে গেলাম, গিয়ে দেখি আমার বোনও হচ্ছে রান্নার আয়োজন সব করে ফেলেছে, এখন জাস্ট রান্না করবে। তো আজকে রান্না করা হবে চিকেন দম বিরিয়ানি, আর সাথে থাকছে ডিম। তো বিরিয়ানিটা করার জন্য প্রথমে হচ্ছে অনেকগুলো পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছে, তারপর হচ্ছে পেঁয়াজ আলু কেটে রেখেছে বিরিয়ানিতে দেওয়ার জন্য, আর যেসব মশলা দেওয়া লাগবে সব কিছু হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছে। আর তারপর হচ্ছে যে ভাতটা রান্না করা লাগে, ওই ভাতটাই হচ্ছে এখন রান্না করছে। তো এই বিরিয়ানিটা রান্না করতে হয় বাসমতি চাল দিয়ে। তো এই যে দেখুন এখানে বাসমতি চালগুলোকে ফুটিয়ে নিচ্ছে, আর এখানে এই যে মুরগি রয়েছে, এই মুরগিগুলো দিয়ে রান্না করা হবে। আসলে আমার এই বিরিয়ানিটা অনেক পছন্দ, তো সবাই আসলে জিজ্ঞেস করছিল যে কি রান্না করা যায়, কি রান্না করা যায়। তো এক একজন এক এক কথা বলছিল, কেউ বলছিল মোরগ পোলাও, কেউ বলছিল রোস্ট পোলাও, কেউ বলছিল যে নর্মাল যে বিরিয়ানিটা হয় সেটা। তো আমি বললাম যে সবসময় তো নর্মাল বিরিয়ানি খাওয়া হয়, তো আজকে দম বিরিয়ানিটা করা হোক। গেও আসো আসো, ভাত খেয়ে যাও, আসো গেও আসো, বলো আসতে বলো, আজকে আমার জন্মদিন, কেউ আসো, তোমার নিমন্ত্রণ, আসো, বলো আসো গেও আসো, তুমি ভাত খেয়ে যাও, আসো। তো এখানে হচ্ছে ত্রিবের মাকে রান্নাতে ডিস্টার্ব করছিল বলে মা হচ্ছে ওকে কুলে নিয়ে আমাদের পাশের বাসায় যে কুকুরগুলো আছে ওগুলো দেখাচ্ছিল, আর ওদেরকে বলছিল যে ত্রিব বলো আজকে আমার বার্থডে, ভাত খেয়ে যেতে। আর এমনিতেও ত্রিব নিজেও কুকুর বিড়াল খুব পছন্দ করে, আর মনে হয় যে বাচ্চাদের ছোটবেলা থেকে এরকম পশু পাখিদের সাথে মেশার সুযোগ দেওয়া উচিত, এতে বাচ্চারা অনেক বেশি মানবিক হয়। তো এই যে দেখুন এখানে বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট, এখন দমে বসাবে জাস্ট। তো ভাতগুলোকে দিয়ে দিয়েছে, তারপর ঘি দিয়েছে, আর উপর থেকে আগে থেকে করে রাখা বেরেস্তাগুলো দিচ্ছে, তারপর হচ্ছে দমে বসিয়ে দিবে। তো উপর থেকে বেরেস্তা দেওয়ার দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই আমি হচ্ছে ভিডিও করে নিয়েছি। তো এখানে এই যে বিরিয়ানি দম দেওয়া হয়ে গিয়েছে, বিরিয়ানি একদম কমপ্লিট। এই যে দেখুন দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতে তো আমার অনেক ভালো লেগেছে। আমার বোন রান্না করেছে বলে বলছি না, আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই বিরিয়ানিটা আমার খুব পছন্দ দেখে আমার বোনকে বলেছি যে এটা বানাতে। আর এখানে হচ্ছে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সালাদ কেটে নিয়েছে, রয়েছে শসা, তারপর পেঁয়াজ। তো আমি আর আমার পাপা যখন খেতে এসেছিলাম তখন লেবু পাপা না পেয়ে বললো আমাকে একটা লেবু কাটতে, তো পরে আমি হচ্ছে একটা লেবুও কেটেছি। আর রয়েছে ডিম সিদ্ধ আর আচার। এই আচারটা হচ্ছে কয়েকদিন আগে আপনাদের ব্লগে যে দেখিয়েছিলাম মা আচার বানাচ্ছিল, সেই আচারটাই হচ্ছে এটা। তো আমার বোন হচ্ছে আমার জন্য আর আমার পাপার জন্য প্লেট সাজিয়ে রেখে চলে গিয়েছে। মা তো এই বিরিয়ানিগুলো খায় না, তো মা হচ্ছে ভাত খেয়েছে, আর আমার বোন হচ্ছে একটু পরে খাবে, কারণ মাত্র সে রান্না করেছে, রান্না করেই খেতে পারে না। তো সেজন্য হচ্ছে আমাকে আর আমার পাপাকে দিয়ে আমার বোন হচ্ছে রেস্ট নিতে চলে গিয়েছিল। তো এই যে আমিও খেতে বসে গিয়েছি, এখন হচ্ছে খেয়ে আপনাদেরকে রিভিউ জানাবো যে কেমন হয়েছে। আমার কাছে সত্যি বলতে তো অনেক বেশি ভালো লেগেছে। আর যারাই আজকে দম বিরিয়ানিটা খেয়েছে সবাই বলেছে যে অনেক ভালো হয়েছে। তো তারপর খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম অনেক। তো রেস্ট নেওয়ার সময় হঠাৎ করে একটা কল আসে
যে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে, এটা হচ্ছে ডেলিভারি করতে পাঠিয়ে দিয়েছে। তো তারপর হচ্ছে এই যে কেকটাকে আমি রিসিভ করে আনলাম। আমাদের আজকের কেকের থিম হচ্ছে মাশা অ্যান্ড দ্য বেয়ার। আপনারা হয়তো বা ব্লগগুলো আমার নিয়মিত দেখলে খেয়াল করে থাকবেন যে ত্রিব হচ্ছে মাশা অ্যান্ড দ্য বেয়ার কার্টুনটা দেখতে খুব পছন্দ করে। তো ত্রিবের যেহেতু আজকে বার্থডে, তো ত্রিবের পছন্দ অনুযায়ী কেকটা আমরা অর্ডার করেছি। তো কেকটা দেখতে কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর তারপর সন্ধ্যাবেলায় পিসুমণি চলে এসেছে ত্রিবের জন্য একটা অনেক সুন্দর রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে, গিফট হিসেবে, ত্রিবের বার্থডে গিফট হিসেবে। তো দেখুন এই গাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর। যদিও এই গাড়িটা এখন ত্রিব চালাতে পারে না, কারণ ত্রিব অনেক ছোট। ও যখন অনেক বড় হবে, মানে অ্যাটলিস্ট 4-5 বছর বয়স হবে, তখন হচ্ছে যে সে এই গাড়িটা চালাতে পারবে। আর এখন হচ্ছে আমি এই গাড়িটা চালিয়ে ওকে দেখাই, ও তো এটা দেখে খুব হাসাহাসি করে, ওর খুব পছন্দ হয়েছে এই গাড়িটা। তো তারপর আমি হচ্ছে পিসুমণির জন্য আর আমার বোনের জন্য হচ্ছে চা বিস্কিট করে নিয়ে এসেছি। আর এখানে দেখুন ত্রিব কী পরিমাণে দুষ্টামি করছে, শুয়ে গিয়েছে নিচে। ওর এমনিতেই জ্বর, আমরা বারবার বলছিলাম যে তুমি উঠে বিছানায় শোও, কিন্তু সে নিচে শুয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে পিসুমণি একটা বিস্কিট দিয়েছে ত্রিবকে, কারণ ত্রিব এই বিস্কিটটা খেতে পছন্দ করে সেজন্য। আর আজকে যেহেতু ত্রিবের জন্মদিন, তো পায়েস না করলে কি হয় বলুন। তো মাও হচ্ছে এখানে এক পাশে পায়েস করতে বসিয়ে দিয়েছে, মাই হচ্ছে আজকে পায়েসটা করছে। তো এখানে আমি আর আমার বোন চলে এসেছি বার্থডে ডেকোরেশন করতে। তো বার্থডে ডেকোরেশনটা এখানেই করা হবে। এই পর্দাতে হচ্ছে বেলুন, তারপর হ্যাপি বার্থডে যেই ব্যানারটা আছে ওগুলো রাখা হবে। তো আমরা হচ্ছে ওই দিন ওর বার্থডে উপলক্ষে কী কী কিনেছিলাম কিছুই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে দেখুন এই ক্যাপটা কেনা হয়েছে ওর বার্থডেতে কেক কাটার সময় হচ্ছে পরার জন্য। তারপর একটা টু লেখা ক্যান্ডেল কেনা হয়েছে, একটা স্পার্কেল ক্যান্ডেল কেনা হয়েছে, একটা টু লেখা বেলুন কেনা হয়েছে, আর এই যে এই হ্যাপি বার্থডে লেখা ব্যানার ওর, হ্যাঁ আমি আসলে জানি না এটাকে কী বলে। তো যাই হোক এটা কেনা হয়েছে। তো তারপর হচ্ছে সব কিছু আমরা দুজন মিলে রেডি করে ফেললাম, রেডি করে বিছানায় রেখেছি। এখন একে একে হচ্ছে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিব। তো এই যে এই বেলুনগুলো ফুলানো হয়েছে, টু লেখা বেলুন ফুলানো হয়েছে, আর ব্যানারগুলোকেও ভালো করে সুতার সাথে বেঁধে নেওয়া হয়েছে। তো এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো খুব ভালো লেগেছে। এই যে বেলুনগুলোকে সবগুলোকে একসাথে বেঁধে উপরে টাঙিয়ে দিয়েছি, তারপর হ্যাপি বার্থডে লেখাটা দিয়েছি, আর পাশে হচ্ছে টু লেখা বেলুনটাকে লাগিয়েছি। আর এই যে এখানে দেখুন ত্রিবের বার্থডে কেক, তারপর ক্যান্ডেল আর ক্যাপটা রাখা হয়েছে একটা টুলের উপরে। তো ত্রিপ তো হচ্ছে কিছুই বুঝে না, ওর যে আজকে বার্থডে, ওর জন্য একটা স্পেশাল দিন, ও আসলে এগুলো কিছুই বুঝে না। তো ও হচ্ছে নর্মাল দিনের মধ্যেই সব কিছুকে ধরছিল, এগুলো দিয়ে খেলছিল। ও যখন বড় হবে, 4-5 বছর বয়স হবে, তখন হয়তো বা বুঝবে যে বার্থডে জিনিসটা কী। তো দেখুন ত্রিবের মা খুব কষ্ট করে রেডি করিয়ে নিয়ে এসেছে, কিন্তু ও এখন কিছুতেই বিছানার উপর উঠবে না, ও এখানেই খেলাধুলা করছিল। তো তারপর ফাইনালি হচ্ছে ওকে কেক কাটানো গিয়েছে, আর এখন হচ্ছে একে একে সবাই আশীর্বাদ করছে। তো প্রথমেই হচ্ছে পিসুমণি আশীর্বাদ করেছে, তারপর সম্পাদি আশীর্বাদ করেছে, তারপর একে একে মা আশীর্বাদ করেছে, আমার বোন করেছে, আমি করেছি। তারপর কেক খাও। এই যে এটা ধরে না, এটা ধরে না, কেক খাও। এটা তো আর এটা কিছু তো তোমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ খাও খাও খাও। হ্যাঁ তারপর তৃপ্ত নেমে গিয়েছিল, তো সম্পাদি খুব কষ্টে ওকে আবার উঠিয়ে কেকের জায়গায় নিয়ে গিয়েছে, মা যাতে আশীর্বাদ করতে পারে, কেক খাওয়াতে পারে সেজন্য। আশীর্বাদ দিবে না, বাস্তবে আশীর্বাদ
তো এখন ওর মা গিয়েছে ওকে কেক খাওয়াতে আর আশীর্বাদ করতে। আমিও হচ্ছে ওকে আশীর্বাদ করেছিলাম আর কেক খাইয়েছিলাম, যেটা আমার বোনের ব্লগে দেখতে পারবেন। আমার মোবাইলে ভিডিওটা করা হয়নি। তো এই তো তারপর সবাই হচ্ছে কেক খাওয়ালো, আশীর্বাদ করলো। তো হঠাৎ করে ত্রিপ বিছানা থেকে নেমে ওর মাকে হচ্ছে এই রিমোট কন্ট্রোল গাড়িটা দেখাচ্ছিল, এটা দিয়ে ওর সাথে খেলার জন্য, যেটা হচ্ছে পিসুমণি কিছুক্ষণ আগে এনেছে। তো এটা দিয়ে হচ্ছে এখন খেলছে ত্রিপের মা আর ত্রিপ। তো এখানে পাপা ত্রিবের একটা ক্যাপ পরা ছবি তুলতে চাইছিল, কিন্তু ত্রিব এত দুষ্ট কোনোভাবেই হচ্ছে ক্যাপটা মাথায় রাখছিল না। তো পিসুমণিও হচ্ছে অনেক চেষ্টা করেছে ওকে মাথায় ক্যাপটা রাখানোর, কিন্তু সে রাখছেই না। তো তারপর হচ্ছে এই যে মা হচ্ছে পায়েস নিয়ে চলে এসেছে। এই পায়েসটা আসলে যখন কেক কাটা হয়েছিল তখন দিতে মা ভুলে গিয়েছিল। তো পরে হচ্ছে এই পায়েসটা নিয়ে এসেছে। তো প্রথমে হচ্ছে পিসুমণি একটু খাইয়েছে, তখন একটু খেয়েছে, এরপর আর খায়নি। ত্রিব আসলে পায়েস পছন্দ করে না। তো তারপর এখানে ওর মাও হচ্ছে ওকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু তারপরও সে খায়নি। আসলে এই বয়সের বাচ্চাদেরকে জোর করে কোনো কিছু করানো যায় না, ওরা যেটা চাইবে করতে সেটাই শুধুমাত্র করবে, অন্য কোনো কিছু করবে না। তো ত্রিব পায়েস পছন্দ করে না, সেজন্য ওকে জোর করে খাওয়ানো যায়নি। তো তারপর হচ্ছে ওকে কার্টুন লাগিয়ে দেওয়া হয়েছিল টিভিতে দেখার জন্য, আর ও হচ্ছে আমার কুলের উপরে সেইভাবে বসে বসে টিভি দেখছিল। ওকে অনেকবার বলেছি তুমি কুলের উপর বসে বসে দেখো, কিন্তু না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তো এই সুন্দর মুহূর্তটাকে একটা ভিডিও করে নিলাম। আর রান্নাঘরে হচ্ছে আমার বোন কেক কাটছিল সবাইকে সার্ভ করার জন্য, তারপর রিশানকে দেওয়ার জন্য। তো একবারই হচ্ছে কেক কাটছিল, আর আরেক পাশে হচ্ছে দম বিরিয়ানিটা গরম করে নিচ্ছিল পিসুমণিকে খাওয়ানোর জন্য আর রিশানকে দেওয়ার জন্য। তো এই যে দম বিরিয়ানিটাকেও হচ্ছে তাওয়ার উপর বসিয়ে গরম করে নিচ্ছে, আর এখানে এই যে কেকগুলোকে দিচ্ছে। কেকটা যেহেতু হাইট কেক ছিল সেজন্য আসলে মাঝখান থেকে ভেঙে যাচ্ছিল। এটা যদি নর্মাল কেক হতো তাহলে আর ভাঙতো না, কিন্তু আমরা যে ডিজাইনটা দিয়েছিলাম ওটা হাইট কেক দিয়ে আসলে হয়। তো সেজন্য কেকের যে আপুটা কেকটা বানিয়ে দিয়েছিল উনি বলেছিল যে এটাকে হাইট কেকই দেওয়া লাগবে। তো এখানে যে পিসুমণিকে বিরিয়ানি দেওয়া হয়েছে, পিসুমণি এখন খাচ্ছে মজা করে। আর পাশে হচ্ছে ত্রিবের জন্য একটু বিরিয়ানি নেওয়া হয়েছিল ও খাবে বলে, কিন্তু সে একদমই খায়নি। তো আমার আজকের ব্লগ এতটুকু পর্যন্তই। আশা করি সবাই অনেক বেশি এনজয় করেছেন। আপনারা সবাই প্লিজ ত্রিবের জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন, ও যাতে অনেক বড় মানুষ হয়, অনেক ভালো মানুষ হয়। সো টাটা।